আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ লিয়াকত আলী পবিত্র কোরআনের ধারাবাহিক তর্জমা করছি। এমনভাবে তর্জমা করছি যাতে আপনারা সহজে বুঝতে পারেন। আমি সূরা ফাতিহা থেকে সূরা আহজাব পর্যন্ত তর্জমা করেছি। সুতরাং আপনারা কোরআনের তর্জমা যদি শিখতে চান তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পরিচিত যারা আছে তাদেরকেও সাজেস্ট করবেন। ভিডিও প্রথমে নিজেরা দেখবেন, তারপর আমি যেভাবে ভিডিও তর্জমা করেছি এভাবে নিজের অনুশীলন করবেন। তাহলে আপনারা কোরআনের বাংলা তর্জমা সহজে শিখতে পারবেন। আপনাদের মূল্যবান কমেন্ট আপনারা দিতে পারেন এবং পরিচিত যারা আছে তাদের মধ্যেও লিঙ্কটা শেয়ার করতে পারেন। আমি চাচ্ছি যে আপনারা চ্যানেলটাকে মানুষজন একটা রেফারেন্স পয়েন্ট হিসেবে ব্যবহার করতে পারে। তো আজকে আমি সূরা আহজাবের 36 নম্বর আয়াত থেকে তর্জমা করব। অমা মানে না, মা শব্দের অর্থ যা কিছু হয়, মা শব্দের অর্থ না হয়, এখানে না। কানা হয়, তাহলে অমা না কানা হয়, না হয় মানে অমা না কানা, এটা নয়। লি মুমিনিন, লি মুমিনিন মুমিনদের জন্য। অলা না লি মুমিনাতিন, লি মুমিন মানে মুমিন পুরুষ, আর অলা না মুমিনাতিন মুমিন নারীর জন্য। তাহলে অমানা কানা হয় লি মুমিনিন মুমিন পুরুষের জন্য, অলানা মুমিনাতিন মুমিন নারীর জন্য। এজা যখন কদওয়া, তিনি কদওয়া মানে তিনি আদেশ করেছেন, তিনি সিদ্ধান্ত নিয়েছেন। কদওয়া মানে কাজী, আমরা বাংলাতে যে কাজীরা সিদ্ধান্ত নেয়। আগের দিন এখন কাজীরা বিয়ে পড়ায়, আগের কাজীরা হতো যে বিচার করতো, এই জন্য মানে সিদ্ধান্ত নেওয়া অথবা মীমাংসা করা এ ধরনের অর্থে ব্যবহৃত হয়। মানে এটা বিচার থেকে আসছে, আগে কাজীরা বিচার করত। এজা যখন কদওয়া, তিনি সিদ্ধান্ত নিলেন। আল্লাহ আল্লাহ, ও রসুলুহু তার রসুল, আমরুন মানে কাজ, আনজে ইয়াকুনা হয় লাহুম তাদের জন্য, আল খিয়ারতু স্বাধীন ইচ্ছা, খিয়ারত মানে স্বাধীন ইচ্ছা, মিন আমরিহিম তার কাছ থেকে, মিন হইতে আমরিহিম, মিন হইতে আমরিহিম তার আদেশ হইতে। অমানা ইয়াসি শব্দটা আসওয়াইয়া মানে অবৈধ হওয়া। ওয়ামান ওমান ওমান যে ইয়াসি আল্লাহ, যে আল্লাহর অবৈধ হয়, যে বা যে আল্লাহকে যে আল্লাহর প্রতি অবদ্ধ হয়। ওয়া রসুলাহ তার রসুলের, ফাকদ অবশ্য দোয়াল্লাহ সে বিভ্রান্ত হয়েছে, দলালান বিভ্রান্তি, মুবিনা স্পষ্ট বিভ্রান্তির মধ্যে সে বিভ্রান্ত হয়েছে। প্রথমবার আপনারা হয়তো ভালো বুঝতে নাও পারেন, কিন্তু আমি এটাকে আস্তে আস্তে আর একটু ক্লিয়ার করছি। অমা মানে না, কানা হয় লি মুমিনিন মুমিন পুরুষের জন্য। এই যে মুমিনিন যেমন এটা আমি লিখছি, এই যে দেখেন একটু ভালোভাবে খেয়াল করতে হবে। মুমিনুন মানে মুমিন পুরুষ, মুমিনুন। আর যখন একটা তা লাগানো হয় এখানে হলো মুমিনুন, শেষের অক্ষরের সাথে সবসময় হয় পেশ থাকবে অথবা জবর থাকবে, জের থাকবে, এটা আপনারা জানেন। মুমিনুন মুমিন পুরুষ। আর যখন হলো একটা তা লাগানো হয় শেষে, তখন এটা স্ত্রীবাচক হয়ে যায়। মুমিনাতুন, শেষের শব্দের সাথে দুই পেশ আছে, এখানে যেমন শেষের শব্দের সাথে দুই পেশ আছে, এক্ষেত্রে শেষের শব্দের সাথে দুই পেশ থাকবে, মুমিনাতুন। তাইলে এখানে এই শব্দ হইলো নুনের সাথে হইলো দুই জবর, আর এখানে হলো যেহেতু শেষের শব্দের সাথে মানে এই জায়গায় যেহেতু দুই পেশ আছে, এখানে শেষের শব্দের সাথে দুই পেশ থাকবে, এর আগের শব্দের সাথে জবর থাকবে। তাইলে মুমিনুন, আর এখানে হইলো মুমিনাতুন। এখানে তো আর মানে দুই পেশ থাকার কোনো সুযোগ থাকে না, এই জন্য মুমিনুন মুমিনাতুন। মুমিনুন মানে হইল মুমিন পুরুষ, আর যখন এটার সাথে একটা গোলতা থাকবে তখন এটা হলো স্ত্রীবাচক শব্দ, মুমিনাতুন মুমিন নারী। আর এটার তিনটা ফর্ম আছে, এটা আপনার একটা মুসলিম চার্ট আছে, দেখেন একটু গ্রামারটা ইউটিউবে পাওয়া যাবে। মুমিনুন যেমন এটা তিনটা ফর্ম আছে, মুমিনুন মুমিনান মুমিনিন। মুমিনুন যখন হবে এটা কর্তা, আর যখন মুমিনান হয় এটা কর্ম, আর যখন এটা মুমিনিন হয় এটা সম্বন্ধবাচক হয়। মানে যখন কোনো কেহ কাজ করে তখন মুমিনুন হবে, আর যখন কাজটা না করে
মানে অন্য কেউ কাজটা করছে কিন্তু তার সম্পর্কে বলা হয়েছে, তখন মুমিনান। আর এটার সম্বন্ধবাচক, যেমন আল্লাহ রসুল, এরকম হবে, মানে সম্বন্ধবাচক হবে। তাইলে এটার যেমন 3টা ফর্ম হয়, মুমিনুন, মুমিনান, মুমিনিন, অনুরূপভাবে এটারও 3টা ফর্ম, মুমিনাতুন, মুমিনাতান, মুমিনাতিন। বুঝতে পারছেন মনে আপনারা? এটা কর্তাবাচক হলো মুমিনাতুন। এর আগের সাথে কিন্তু জবর আছে, মুমিনাতুন। এখানে মুমিনুন, নুনের ওপর হইল 2 পেশ, আর এখানে নুনের উপর হইল জবর। এটা হলো মুমিনাতুন, মুমিনাতান, মুমিনাতিন। এটা যখন কোনো স্ত্রীলোক কাজটা করে তখন হলো মুমিনাতুন। আর যদি স্ত্রীলোক কাজ না করিয়া তাদের সম্পর্কে বলা হয় তখন মুমিনাতান। আর মুমিনাতিন হইল যে মুমিন নারীর, এরকম হবে সম্বন্ধবাচক। তাইলে ওমানা কানা হয় লি মুমিনিন। এখানে মুমিনিন কেন হয়েছে? আমি বলছি যে মুমিনুন, এখানে তো 3টা ফর্ম আছে, মুমিনুন, মুমিনান, মুমিনিন। এখানে মুমিনিন কেন হইলো? যেহেতু লি আছে, এটা হরফে জার বলে। এই যে লি হইলো হরফে জার, এরপরের শব্দে জের দেই। ওমানা কানা হয় লি মুমিনিন। এটা অমা মানে না হয়, মানে এটা মুমিনদের জন্য সঙ্গতিপূর্ণ নয়। অমানা কানা লি মুমিনিন, এটা মুমিনদের জন্য নয়, মানে মুমিনদের জন্য এটা সঙ্গতিপূর্ণ নয়। অলানা মুমিনাতিন, এবং মুমিন নারীর জন্য সঙ্গতিপূর্ণ নয়। ইজা যখন কদওয়া, তিনি সিদ্ধান্ত দিয়েছেন বা তিনি বিচার করেছেন। কদওয়া মানে সিদ্ধান্ত দেওয়া, কাজী থেকে আসছে। ওয়া ইজা যখন কদওয়া, তিনি সিদ্ধান্ত দিয়েছেন। আল্লাহ যখন সিদ্ধান্ত দিয়েছেন, মীমাংসা করেছেন। ওয়া রসুলহু, এবং তার রসুল। এটা কর্তা হইল ওয়া কদওয়া মানে হলো যে এই যেহেতু জবর আছে তিনি কদওয়া মানে তিনি সিদ্ধান্ত দিয়েছেন। তিনি বলতে কর্তা হলো আল্লাহ, যেহেতু পেশ আছে। ওয়া রসুলহু, এখানেও পেশ আছে রসুল। তাইলে যখন আল্লাহ এবং তার রসুল সিদ্ধান্ত দিয়েছেন আমরন, কোনো কাজের ব্যাপারে, আনজে ইয়াকুনা হয় লাহুম, তাদের জন্য, আল খিয়ারত, আন মানে আনজে, ইয়াকুনা হয় লাহুম, তাদের জন্য, আল হিয়ারত, এখানে তাদের কোনো স্বাধীন ইচ্ছা নেই। হিয়ারত মানে স্বাধীন ইচ্ছা, মিন আমরিহিম, তার আদেশ থেকে। তাহলে আল্লাহ এবং রাসূল যদি কোনো ব্যাপারে সিদ্ধান্ত দেন, তাহলে কোনো মুমিন বান্দার জন্য তার কোনো স্বাধীন ইচ্ছা থাকতে পারে না। অমা মানে না, কানা হয় লি মুমিনিন, কোনো মুমিন পুরুষের জন্য। অলা না মুমিনাতিন, কোনো মুমিন নারীর জন্য। এজা যখন কদওয়া, তিনি সিদ্ধান্ত দিয়েছেন। আল্লাহ ওয়া রসুলহু, তার রসুল, আমরন, কোনো একটা কাজের ব্যাপারে আদেশ অথবা নিষেধ। আনজে ইয়াকুনা হয়, কানা থেকে ইয়াকুনা হয়, লাহুম, তাদের জন্য, আল খিয়ারত, স্বাধীন ইচ্ছা। আল খিয়ারত মানে স্বাধীন ইচ্ছা, মিন আমরিহিম, তাদের, মিন হইতে আমরিহিম, তাদের মানে ইচ্ছা থেকে, কোনো তারা মানে তাদের সিদ্ধান্ত থেকে, মানে তারা কোনো আমর মানে কি আমির, যিনি আদেশ দেন, যিনি সিদ্ধান্ত গ্রহণ করেন। তাহলে মিন আমরিহিম, তাদের নিজস্ব, হিম মানে তাদের, এখানে মুমিন বান্দাদের কোনো স্বাধীন ইচ্ছা থাকতে পারে না। এই হিয়ারত মানে স্বাধীন ইচ্ছা। আনজে হিয়ারত মানে স্বাধীন ইচ্ছা, মিন হইতে আমরিহিম, তাদের যে ইচ্ছা ওইটা থেকে তারা স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে পারে না। অমানজে ইয়াসি, যে অবাধ্য হয়, আল্লাহকে, যে আল্লাহর অবাধ্য হয়। অমান মানে যে, শব্দটা হলো আসওয়াইয়া, এখান থেকে ইয়াসি, যে অবাধ্য হয় আল্লাহকে। ওয়া রসুলাহু, তার রসুলকে। ফাকদ, অবশ্যই। দোয়াল্লা মানে সে বিভ্রান্ত হয়েছে। দলালাল, বিভ্রান্তি। মুবিন, স্পষ্ট বিভ্রান্তির মধ্যে পড়েছে। মুবিনা। ওয়া ইজ যখন তাকুলু, তুমি বলো, হ্যাঁ তা মানে তুমি। ওয়া ইজ যখন তাকুলু, তুমি বলো। লি জন্য, আল্লাজি, যাকে, আনআমা, তিনি নিয়ামত দিয়েছেন। আনআমা, তিনি নিয়ামত দিয়েছেন। আল্লাহ, এনে কর্তা হইল আল্লাহ, যাকে নিয়ামত দিয়েছেন। আলাইহি, তার উপর। ওয়া আনআমতা, তুমি নিয়ামত দিয়েছ। আলাইহি, তার উপর। আমসিক, ধরে রাখো। আলাইকা, তোমার কাছে। জাউজাকা, তোমার স্ত্রীকে।
ওয়া এবং ইত্তাকি বয় করো আল্লাহ আল্লাহকে, ওয়া এবং তুকফি গোপন করো, ফি নাফসিকা তোমার অন্তরের মধ্যে, মা যা কিছু আল্লাহ ইউবদিহি প্রকাশ করেছেন, ওয়া এবং তাকশাত তুমি বয় করো আন্নাসা মানুষকে, ওয়াল্লাহু আল্লাহ আহাকু বেশি হকদার, আনজে তাকশা হো তুমি তাকে বয় করো। আল্লাহ তার নবীকে কথা বলছে। তো এখানে হলো যে একটা কাহিনী আছে যে হলো আল্লাহ, কাহিনীটা হলো যে আবার আমি পড়ি, এটা কোথায় হারাই ফেলছি একটু, আপনার লাইনে থাকেন। ওয়াইজা যখন তাকুলু তুমি বলো, যখন তুমি বলো, লি জন্য আল্লাজি যাকে, আন আমা তিনি নিয়ামত দিয়েছেন, আল্লাহ আল্লাহ। এখানে আল্লাহ নবীর যে পুষ্যপুত্র ছিল জায়েদ তার ব্যাপারে বলছে যে আল্লাহ তাকে নিয়ামত দিয়েছিলেন। এখানে জায়েদের সাথে জায়েদ ছিল হলো নবীর পুষ্যপুত্র। জায়েদ যখন তার পুত্রকে তালাক দেখে দিলেন তখন আল্লাহর আদেশে নবী তাকে বিয়ে করলেন। এ ব্যাপারেই এখানে আয়াতগুলো নাজিল হয়েছে। তাহলে ওয়া ইজা যখন তাকুলু তুমি বলো, এখানে নবীকেও বলছে যখন তুমি বলো, লি জন্য আল্লাহ জি যাকে, আন আমা তিনি নিয়ামত দিয়েছেন, আল্লাহ আল্লাহ। যখন ওয়া ইজ যখন তাকুলু তুমি বলো, এখানে নবীকে বলছে তুমি যখন বলো, কার জন্য, লি, এখানে তুমি বলো, এখানে কর্তা হইল তুমি, আর যেহেতু কর্তা আছে লি জন্য আল্লাহ জি যাকে, আন আমা আল্লাহ আল্লাহ নিয়ামত দিয়েছেন, তাইলে এখানে কর্তা হইল এটা আর কর্ম হইল এটা, মানে কর্তা যা সম্পর্কে বলে এটাই তো কর্ম। ওয়া ইজ যখন তাকুলু তুমি বলো, কার জন্য বলো, লি আল্লাজি, লি জন্য আল্লাজি যাকে, আন আমা তিনি নিয়ামত দিয়েছেন, আল্লাহ 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 যাকে নিয়ামত দিয়েছেন তুমি যখন তাকে বলো। এখানে নিয়ামত আল্লাহ দিয়েছেন হলো এখানে নবীর যে পুষ্যপুত্র জায়েদকে আল্লাহ নিয়ামত দিয়েছেন। আল্লাহ তো প্রত্যেক মানুষকে নিয়ামত দেন, অনুরূপভাবে জায়েদকে আল্লাহ নিয়ামত দিয়েছেন আলাইহি তার উপর। ওয়া আন আমতা তুমি নিয়ামত দিয়েছ আলাইহি তার উপর, তুমিও তাকে নিয়ামত দিয়েছ, মানে তাকে তুমি লালন পালন করেছ এবং তাকে তুমি স্বাধীন করে দিয়েছ। সে দাস ছিল, একজন কৃতদাস, যেটা মানে খাদিজা মানে কৃতদাস হিসেবে পেয়েছিলেন, ওই তার নাম হলো যে জায়েদ। তাহলে যাকে তুমি, ওয়া এবং আন আমতা তুমি নিয়ামত দিয়েছ আলাইহি তার উপর, তাইলে তুমি যাকে নিয়ামত দিয়েছ, নিয়ামত বলতে তুমি যাকে নিয়ামত দিয়েছ, না জায়েদকে নবীজি নিয়ামত দিয়েছিলেন কীভাবে, তিনি তাকে লালন পালন করেছেন এবং তাকে সে দাস ছিল, তাকে তিনি মানে মুক্ত করে দিয়েছিলেন এবং তাকে জয়নাব নামে একজন সম্ভ্রান্ত পরিবারের মেয়ের সাথে বিবাহ দিয়েছিলেন। সুতরাং তুমি তার উপর নিয়ামত দিয়েছিলে। এই জন্য আল্লাহ বলছে ওয়া ইজ যখন তাকুলু তুমি বলো, লি জন্য আল্লাহ জি যাকে, আন আমা তিনি নিয়ামত দিয়েছেন, তিনি বলতে আনামা মানে তিনি নিয়ামত দিয়েছেন, যেহেতু জবর হইল তিনি, আন আমা তুমি নিয়ামত, আনামা মানে তিনি নিয়ামত দিয়েছেন, আল্লাহ মানে কর্তা হইল আল্লাহ। তাইলে ওয়া ইজ যখন তাকুলু তুমি বলো, লি জন্য আল্লাহ জি যাকে, আন আমা তিনি নিয়ামত দিয়েছেন, আল্লাহ আল্লাহ, আলাইহি তার উপর, ওয়া আন আমতা তুমি নিয়ামত দিয়েছ আলাইহি তার উপর। যখন তুমি মানে তাকে বলো, আমসিক ধরে রাখো, আলাইকা তোমার কাছে, যাও জাকা তোমার স্ত্রীকে। যখন জায়েদের সাথে তার স্ত্রীর বনাবনি হইল না, তখন নবীর কাছে তার পুষ্যপুত্র হিসাবে সে পরামর্শ চাইল। তখন নবী বলছে যে আমসিক ধরে রাখো, আলাইকা তোমার কাছে, যাও জাকা তোমার স্ত্রীকে, মানে তুমি তাকে তালাক দিও না। ওয়াত্তা কি ভয় করো, আল্লাহ আল্লাহকে, এবং আল্লাহকে ভয় করো, মানে তালাক দেওয়া ভালো নয়, আল্লাহকে ভয় করো। ও এবং তুকফি ফি নাফসিকা, এবং তুকফি তুমি গোপন করেছিলে,
মা এখানে আবার এটা নবীকে বলছে, তুকফি মানে তুমি গোপন করেছিলে, মা যা কিছু ফি নাফসিকা তোমার অন্তরের মধ্যে ছিল। মানে নবী জানতেন যে জায়েদ তার স্ত্রীকে তালাক দিবে এবং পরবর্তীতে তিনি তাকে বিয়ে করবেন, এই খবরটুকু নবীর কাছে আগেই ছিল। ও এবং তুকফি তুমি গোপন করেছিলে, মা যা কিছু নাফসিকা তোমার অন্তরের মধ্যে ছিল, মা যা কিছু আল্লাহ ইউবদিহি যা আল্লাহ প্রকাশ করেছেন, মা যা কিছু আল্লাহ মানে আল্লাহ, মুবদিহি আল্লাহ প্রকাশকারী, ওইটার মুবদিহি তার প্রকাশ। তাইলে আল্লাহ যেটা প্রকাশ করেছিলেন, ওয়া তাকশাও তুমি ভয় করেছিলে আর নাসা মানুষকে, কিন্তু নবী মানুষকে ভয় করতেছিল যে জাইনাবকে যদি বিয়ে করা হয় তাহলে তো মানুষ তো মানে এটা মেনে নেবে না এবং তুচ্ছ তাচ্ছিল্য করবে। ওয়াল্লাহু আল্লাহ আহাকু বেশি হকদার, আনজে তাকশাহ তুমি তাকে ভয় করো। আল্লাহ বলছে যে তুমি মানুষকে ভয় করো না, তুমি আল্লাহকে ভয় করো। ওয়াল্লাহু আল্লাহ আহাকু মানে বেশি হকদার, আনজে তাকশা তুমি ভয় করো, হু মানে তাকে, হ্যাঁ তা মানে তুমি, তাকশা তুমি ভয় করো হু তাকে। ফালাম্মা যখন কদোয়া সে সম্পূর্ণ করলো, যেমন কৌদিয়া সালাতা সালাত সম্পূর্ণ হওয়ার পরে ফান্তা সিরুফিল আর্দি পৃথিবীর মধ্যে ছড়ায় পড়ো। ফালাম্মা যখন কদোয়া সে সম্পূর্ণ করলো, এন সে সম্পূর্ণ করছে বলতে জায়েদ যখন সম্পূর্ণ করলো, মিনহা তা থেকে মানে এই জয়নাব থেকে তার স্ত্রী থেকে, ওয়াতুয়ারন প্রয়োজন, ওয়াতুয়ারন মানে প্রয়োজন, যখন জায়েদ তার প্রয়োজন সম্পূর্ণ করলো মানে স্বামী স্ত্রী হিসাবে যখন সে বসবাস করলো এবং ও যখন সে এটাকে সম্পূর্ণ করলো, ফালাম্মা যখন কদোয়া মানে সে সম্পূর্ণ করলো, সে বলতে হেনে কর্তার হলো জায়েদ, মিনহা তা থেকে মানে তার স্ত্রী থেকে, হেনে জয়নাব ছিল তার স্ত্রী। ওয়াতুয়ারন মিনহা মানে তা থেকে, ওয়াতুয়ারন মানে প্রয়োজন, ওয়াতুয়ারন মানে প্রয়োজন, ওয়াতুয়ারন মানে প্রয়োজন। তাহলে ফালাম্মা যখন কদোয়া সে সম্পূর্ণ করলো, সে বলতে জায়েদ, মিনহা মানে তা থেকে মানে জয়নাব থেকে, ওয়াতুয়ারন প্রয়োজন, জাওয়াজ না আমরা বিবাহ দিলাম, কা মানে তোমাকে, হা মানে তার সাথে। তারপরে আল্লাহ বলছে যে জাওয়াজ না মানে আমরা বিবাহ দিলাম, কা মানে তোমাকে, হা মানে তার সাথে। ওয়ালাকিন বরং, লানা ইয়াকুনা আলাল মুমিনিনা, লা মানে না, ইয়াকুন হয়, আলাল মুমিনিনা মুমিনদের জন্য, খারাজুন কোনো সংকীর্ণতা যেন না থাকে, কোনো দ্বিধাদ্বন্দ্ব যেন না থাকে কোনো মুমিনের জন্য, ফি আজওয়াজি ফি মানে মধ্যে, আজওয়াজি মানে স্ত্রীদের মধ্যে, আদি ইহিম তাদের পুষ্যপুত্রদের, এ শব্দ রইল দা ইয়া মানে আদিয়া ইহুম তাদের পুষ্যপুত্র, হ্যাঁ আদিয়া ইহিম তাদের পুষ্যপুত্র কেন, হ্যাঁ দা শব্দটা আছে, দা মানে ডাকা, আসলে সে আসল পুত্র নয়, এটাকে ডাইকা বানানো হয়েছে, এই জন্য পুষ্যপুত্র আরবি হইল আদিয়া ইহিম। তাইলে যেন কোনো মুমিনদের সংকীর্ণতা না থাকে, ফি মানে মধ্যে, আজওয়াজিন জাউজান থেকে আজওয়াজিন স্ত্রীদের ব্যাপারে, আদিয়া ইহিম তাদের পুষ্যপুত্রদের, এই যখন কদোয়াও তারা সম্পূর্ণ করেছে, মিন হুন্না তাদের হইতে, ওয়াতুয়ার মানে প্রয়োজন, যখন তারা তাদের থেকে প্রয়োজন সম্পূর্ণ করেছে, তখন মুমিনদের জন্য তাদের স্ত্রীদের ব্যাপারে কোনো মানে সংকীর্ণতা না থাকে। আল্লাহ তাআলা এটাকে জায়েজ করছে এই ইয়ার মাধ্যমে, এই আয়াতের মাধ্যমে। তাহলে এটাকে আবার আমি একটু বাংলা করি। ফালাম্মা যখন কদোয়া সম্পূর্ণ করলে, জায়েদ মিনহা তা থেকে, ওয়াতুয়ারন মানে প্রয়োজন, জাওয়াজ না আমরা বিবাহ দিলাম, কা মানে তোমাকে, হা মানে তার সাথে, লিকাই যেন, লানা ইয়াকুন হয়, আলাল মুমিনিনা মুমিনদের জন্য, খারাজুন কোনো সংকীর্ণতা, খারজুন কোনো সংকীর্ণতা বা কোনো দ্বিধাদ্বন্দ্ব, ফি আজওয়াজি ফি মানে মধ্যে, আজওয়াজি স্ত্রীদের মধ্যে, আদিয়া ইহিম তাদের পুষ্যপুত্র, হিম মানে তাদের, আর আদিয়া ইহিম পুষ্যপুত্র তাদের পুষ্যপুত্রদের ব্যাপারে, স্ত্রীদের ব্যাপারে যেন কোনো সংকীর্ণতা না থাকে। এজা যখন কদাও তারা সম্পূর্ণ করেছে, মিন হুন্না তাদের থেকে, ওয়াতুয়ার মানে ওয়াতুয়ার শব্দের অর্থ হইল যে প্রয়োজন,
ওয়াকানা হয় আমরু আল্লাহি মাফুলা, ওয়াকানা হয় আমরু মানে আদেশ নিষেধ, আল্লাহি আল্লাহর, মাফুলা যেটা ফাআলা থেকে মাফুলা যেটা পূর্ণ হয়, আল্লাহর আদেশ সবসময় পূর্ণ হবে। মানা কানা হয় আলান নাবি, মা মানে না কানা হয় আলান নাবি নবীর ওপর, মিন খারজিন কোনো সংকীর্ণতা, ফিমা মধ্যে যা কিছু ফারদোয়া আল্লাহ ফরজ করেছেন বা নির্ধারিত করেছেন, আল্লাহ আল্লাহ তার ব্যাপারে। তাইলে মা মানে নয়, মা মানে নয় কানা হয়, মা কানা নয় আর কি, মা মানে নয় আর কানা হয়, নয় হয় তো হয় না, মা কানা নয়, মা কানা নয় আলান নাবি নবীর ওপর, মিন খারজিন নবীর ওপর কোনো সংকীর্ণতা নেই বা কোনো কোনো মানে দ্বিধাদ্বন্দ্ব নেই, ফিমা মধ্যে যা কিছু। আবার পড়ি, মা মানে মা কানা, মা কানা মানে মা মানে না, হেনে কানা হয়, মা কানা নয়, আলান নাবি নবীর ওপর, মিন খারজিন কোনো সংকীর্ণতা নেই, ফিমা মধ্যে যা কিছু ফারদোয়া তিনি ফরজ করেছেন বা তিনি নির্ধারিত করেছেন, আল্লাহ আল্লাহ লাহু তার জন্য। সুন্নাতু মানে পথ, আমরা বলি না সুন্নাত আল্লাহি আল্লাহর পথ, ফি আল্লাযিনা খালাও, ফি মধ্যে আল্লাযিনা যারা খালাও খালি হয়েছে বা যারা বিগত হয়েছে, খালি হয়েছে, মিন ক্বাবলু তোমাদের পূর্বে, সুন্নাতু আল্লাহি আল্লাহর পথ, আল্লাহর পথ, ফি মধ্যে আল্লাযিনা খালাও যারা খালি হয়েছে তাদের মধ্যে, মিন ক্বাবলু তাদের মধ্যে রয়েছে, সুন্নাতু আল্লাহি আল্লাহর সুন্নত কই আছে, ফি মধ্যে আল্লাযিনা খালাও যারা খালি হয়েছে বা বিগত হয়েছে, মিন ক্বাবলু তোমাদের পূর্বে, তোমাদের পূর্বে যারা খালি হয়েছে তাদের মধ্যে আল্লাহর পথ রয়েছে, আল্লাহর দিক নির্দেশনা রয়েছে। ওয়াকানা হয় আমরু আল্লাহি আল্লাহর কাজ, কদারন এটা পরিমিত, মাকদুর এবং নির্ধারিত। ওয়াকানা হয় আমরু আল্লাহি আল্লাহর কাজ, কদার এটা নির্ধারিত বা পরিমিত, মাকদুর এটা নির্ধারিত, আল্লাহ যা করবেন এটা নির্ধারিত। আল্লাযিনা যারা ইউবাল্লিগুনা যারা পৌঁছায়, তাবলিগ বালেগ মানে একটা নির্দিষ্ট বয়স পর্যন্ত পৌঁছানোকে বালেগ বলে, আল্লাহ জিনা যারা ইউবাল্লিগুনা তারা পৌঁছায়, রিসালাতি আল্লাহি আল্লাহ রিসালত, নবীরা যে পয়গাম পৌঁছায়, নবীরা যে দায়িত্ব পালন করে এটা রিসালাত। তো যারা আল্লাহর পয়গাম পৌঁছায়, আল্লাহ জিনা যারা ইউবাল্লিগুনা তারা পৌঁছায়, রিসালাত শব্দের অর্থ কী, নবীরা যে কাজ করে এটাই রিসালাত, আর নবীদের কাজ হলো পয়গাম পৌঁছানো, আল্লাহর খবর পৌঁছায় দেওয়া। রিসালাতি আল্লাহু যারা আল্লাহর রিসালত পৌঁছায়, ওয়া এবং ইয়াকশাও নাহু তাকে ভয় করে, ওয়ালায়না তাকশাও না তারা ভয় করে না, আহাদান অন্য কাউকে, ইল্লাল্লাহি আল্লাহকে ছাড়া অন্য কাউকে ভয় করে না। এখানে জায়নাবের বিষয়টাই মানে বলা হয়েছে আর কি, যারা আল্লাহকে ভয় করে তারা আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না, অন্য মানুষকে ভয় করে না। মানুষ কি বললো বা না বললো এটা তাদের কাছে খুব বেশি গুরুত্বপূর্ণ নয়, আল্লাহ যেটা আদেশ করেছেন এটাই গুরুত্বপূর্ণ, আল্লাহর বিধানে তাদের কাছে গুরুত্বপূর্ণ। ওয়াকাফা যথেষ্ট, বিল্লাহি আল্লাহর জন্য, হিসাব গ্রহণকারী হিসাবে আল্লাহ যথেষ্ট। মানা কানা হয় মুহাম্মাদিন মুহাম্মদ, আবান মানে আবুন থেকে আসছে, মুহাম্মদ নয় আবান মানে পিতা, আবা মানে পিতা, আহাদিন কারু, মিন রিজা লিকুম তোমাদের পুরুষদের মধ্যে, মিন হইতে রিজা লিকুম তোমাদের পুরুষদের মধ্যে। মুহাম্মদ কোনো পুরুষদের পিতা ছিল না, মানে পুরুষ বলতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সন্তান হয়েছিল কিন্তু তারা মারা গেছে, তারা মানে বড় হয় না, এই জন্য বলছে যে মুহাম্মদ কোনো পুরুষদের পিতা ছিল না। ওয়াকাফা বিল্লাহি হাসিবা হিসাব গ্রহণকারী হিসেবে আল্লাহ যথেষ্ট। মানা কানা হয় মুহাম্মাদুন মুহাম্মদ, যেহেতু মুহাম্মদ সম্পর্কে বলা হয়েছে এই জন্য এটা কর্তা, মুহাম্মদ যে বিষয় সম্পর্কে বলা হয় এটা কর্তা। আবা মানে হলো পিতা, আহাদিন মানে কারু, মিন রিজালিকুম রিজাল মানে পুরুষ, কুম মানে তোমাদের পুরুষদের মধ্য থেকে সে কারো পিতা নয়, মিন হইতে রিজালি মানে পুরুষ, রিজালিন পুরুষ, কম তোমাদের মধ্য থেকে, ওয়ালাকিন বরং, রসুল আল্লাহ আল্লাহ রসুল, ওয়া খাতামান নাবি
নাবিয়িনা, নাবিন, এবং তিনি নবীদের মধ্যে হইল খতামান, তিনি হলো যে সর্বশেষ নবী, তাকে দিয়ে আল্লাহ সিল মেরে দিয়েছেন নবীয়তের। ওয়াকানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা, ওয়াকানা আল্লাহু, আল্লাহ, বিকুল্লি শাইইন আলিমা, সব কিছু সম্পর্কে আল্লাহ জানেন। বিকুল্লি মানে বি মানে সম্পর্কে, কুল্লি মানে সব কিছু, শাইইন, কুল্লি শাইইন মানে সব কিছু, আলিমা তিনি জানেন। তা আল্লাহ সব কিছু সম্পর্কে ভালো জানেন। ধন্যবাদ।